বিশ্বের অন্যতম প্রাচীন এবং বিস্ময়কর স্থাপত্য নিদর্শন হিসেবে পিরামিড আজও মানুষের কৌতূহল ও রহস্যের কেন্দ্রবিন্দু, বিশেষ করে মিশরের গিজা পিরামিড, যা হাজার হাজার বছর ধরে পৃথিবীকে অবাক করে আসছে। কিভাবে এত বিশাল কাঠামো নির্মাণ করা হয়েছিল, কি জন্য এটি তৈরি হয়েছিল এবং এর পেছনে আসল উদ্দেশ্যই বা কি ছিল, এই প্রশ্নগুলো আজও বিজ্ঞানীদের এবং গবেষকদের মনে গভীর উদ্বেগ তৈরি করে। তো চলুন রোমাঞ্চময় পৃথিবীর আজকের এপিসোডে আমরা পিরামিডের আসল রহস্য খুঁজে বের করি। আজ থেকে হাজার হাজার বছর আগে অজানা এক শক্তি বা জ্ঞান দ্বারা তৈরি এই পিরামিড আজও আমাদের জন্য এক অমীমাংসিত ধাঁধা। 4000 বছর ধরে এটি ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনা, যার উচ্চতা ছিল 146.6 মিটার। এটিতে এত ভারী ভারী পাথর ব্যবহার করা হয়েছিল যে যার ওজন ছিল 6 মিলিয়ন টন, যেটার সাথে আজকের দিনে সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফার তুলনা করলে যেটির ওজন দাঁড়ায় মাত্র 5 লাখ টন। সবচাইতে অবাক করার বিষয় হচ্ছে এই জিনিসটা তৈরি করেছে কিভাবে, যে সময় কিনা ছিল না কোনো বুলডোজার, না ছিল মডার্ন টেকনোলজি, এমনকি এ লোকদের কাছে কোনো চাকার ব্যবহার পর্যন্ত ছিল না। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এগুলো এখনো অনেক সুন্দরভাবেই দাঁড়িয়ে আছে। অনেক রোদ, ভূমিকম্প, অনেক শীত পার করেও 4500 বছর ধরে টিকে আছে এই স্থাপনা। পৃথিবীতে এমন কোনো স্থাপনা নেই যা এত বছর টিকে ছিল বা আছে, কিন্তু এটি কিভাবে হাজার হাজার বছর পার করে টিকে আছে, কি বা রহস্য আছে এটির পিছনে, এটিকে কেমন করে তৈরি করেছে, আসলে কি এলিয়েনদের হাতে রয়েছে নাকি মানুষেরই তৈরি, সেটি হলেও কিভাবে। আসুন রোমাঞ্চময় পৃথিবীর আজকের এই এপিসোডে আমরা পিরামিডের অজানা রহস্য নিয়ে এক গভীর ভ্রমণে বের হই। ইতিহাসে আমরা যতই পিছনে যাই ততই কষ্ট হয়ে যায় আসল তথ্য বের করা। অনুমান করা হয় যে এই গ্রেট পিরামিডকে খ্রিস্টপূর্ব 2560-এ তৎকালীন রাজা ফেরো খুফুরের অধীনে হাজার হাজার শ্রমিকের পরিশ্রমের সাহায্যে বানানো হয়, যেখানে পরপর 3টি পিরামিড বানানো হয়, যার মধ্যে সবচেয়ে বড় পিরামিডটি হচ্ছে দি গ্রেট পিরামিড অফ গিজা, যাকে পিরামিড অফ খুফুও বলা হয়। তার চাইতে ছোট পিরামিডটি হচ্ছে পিরামিড অফ খাফরে, যা দ্বিতীয় সর্ববৃহৎ পিরামিড, যেটাকে বলা হয় খুফুর ছেলে খাফরে বানিয়েছিল। আর 3 নং এবং সবচেয়ে ছোট পিরামিড, পিরামিড অফ মেনকাউরে, যেটাকে বানিয়েছিল খাফুরের ছেলে মানকাউরে। এছাড়াও সে সময় তৈরি করা হয়েছিল আরো অনেক মূর্তি এবং আরো ছোটখাটো 118টি পিরামিড, যার মধ্যে অনেকগুলো আবহাওয়ার কারণে নষ্ট হয়ে গেছে। সবচাইতে ভালোভাবে টিকে আছে এই বড় 3টি পিরামিডই। কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই পিরামিডগুলো কেন তৈরি করা হয়েছিল? এটি তৈরির পিছনে কি এমন রহস্য রয়েছে যা এত বছর ধরেও সুন্দরভাবে টিকে রয়েছে? এটিকে একটি বিশেষ কারণে তখনকার রাজারা তৈরি করেছিল, আর সেটি হলো তাদের বিশ্বাস ছিল মৃত্যুর পরেও জীবিত থাকার ভুল ধারণা নিয়ে। তারা ভাবতো মৃত্যুর পরই জীবন শেষ হয়ে যায় না, বরং মৃত্যুর পর তাদের আত্মা তাদের সৃষ্টিকর্তার কাছে চলে যায়। এবং তারা এটা ভাবতো যে যারা ভালো ছিল তারা মৃত্যুর পরও বেঁচে থাকতো। আর তাই তাদের রাজারা পিরামিডের ভিতর নিজেদের সাথে খাবার, গহনা, পোশাক এবং ফার্নিচার রাখতেন, যেন সেগুলো তাদের পরবর্তী জীবনে ব্যবহার করতে পারে। আর এই বিশ্বাসের জন্য মৃত্যুর পর এদের দেহগুলো মমি করে কাফনে করে রেখে দেওয়া হতো। আপনি হয়তো বলতে পারেন, এই তথ্যগুলো আমরা কিভাবে পেলাম, নাকি আপনাদেরকে আমরা বোকা বানাচ্ছি? না, এই সকল তথ্যগুলো পিরামিডের ভিতরেই লেখা ছিল, যা বিজ্ঞানীরা খুঁজে বের করে সেটা বিস্তারিতভাবে তুলে ধরেছে। পিরামিডকে নিয়ে অনেকের মাঝে অনেক ধরনেরই তত্ত্ব ছিল। অনেকেই বলে এগুলো বানানো হয়েছিল বিদ্যুৎ উৎপাদন কাজে লাগানোর জন্য, যাকে আকর্ষণ করে বিদ্যুৎ উৎপন্ন হতো। আবার অনেকেই মনে করে এখানে খাবার সংগ্রহ করে রাখা হতো, যাতে খাবারগুলো অনেকদিন পর্যন্ত সংরক্ষিত এবং ভালো থাকতো। কিন্তু না, এই সবকে ভুল ধারণা হিসাবে ধরা হয়, কারণ তাদের সে সময়ে বিশ্বাস ছিল যে তারা এই জিনিসকে যত ভালো করে এবং বড় করে বানাবে ততই সুন্দর হবে তাদের রাজাদের মৃত্যুর পরবর্তী জীবন। কিন্তু এখন আসে তার চাইতে এবং সবচাইতে বড় প্রশ্নে, যে এত বড় পিরামিডগুলোকে আসলে বানানো হয়েছিল কিভাবে, যা পিরামিডের সবচাইতে রহস্যজনক দিক। সেই যুগের লোকেরা কিভাবে এত উঁচু স্থাপনা তৈরি করেছিল, যেটিতে অনেক বড় বড় পাথরের ব্যবহার হয়েছিল, যেখানে কিনা একটি সিঙ্গেল পাথরের ওজনই ছিল 2.5 থেকে 80 টন। অবাক করা বিষয় হচ্ছে নির্মাণের জন্য পাথরগুলো এমন সঠিকভাবে কাটা হয়েছিল যখন কিনা কাটার মতো কোনো উন্নত মানের যন্ত্র ছিল না। কিভাবে একের পর এক পাথরকে এত সুন্দর করে একটির উপর আরেকটি সাজিয়ে রেখেছে, যখন কিনা কোনো চাকারও ব্যবহার পর্যন্ত হয়নি। এটির পিছনে রয়েছে অনেকগুলো থিওরি। সেগুলো জানার আগে চলুন আমরা আমাদের মনের একটি ভুল ধারণাকে ভেঙে দিই। আমরা হয়তো অনেক সিনেমার ক্লিপে দেখে থাকি যে সে সময় পিরামিড বানানোর জন্য শ্রমিকরা অনেক বর্বর ছিল এবং তাদের ঠিকমতো খেতে দেওয়া হতো না, মেরে পিঠে কাজ করিয়ে নেওয়া হতো। কিন্তু এগুলো সবগুলোই কল্পকাহিনী, কারণ তখন যে শ্রমিকগুলো দিয়ে কাজ করিয়ে নেওয়া হতো তারা ছিল খুবই দক্ষ এবং অন্য বাসিন্দাদের চাইতে তাদের দ্বিগুণ খাবার দেওয়া হতো।
এবং তারা তাদের রাজাকে খুব বেশি ভালোবাসতো, তাই অনেক আগ্রহ নিয়ে কাজ করত। তখনকার জনগণের ভিতর একতা ছিল খুবই মজবুত। 20 থেকে 30 হাজার শ্রমিক প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা কাজ করত তাদের এই প্রজেক্টটি সম্পন্ন করতে। ধারণা করা হয় ছোট বড় সব মিলিয়ে প্রায় 11 লাখ টনেরও বেশি ম্যাটেরিয়াল এটিতে ইউজ করা হয়, যার অধিকাংশ আসতো আশেপাশের লোকেশন থেকেই, এবং এগুলোকে কাটা হতো কপার এবং ডলেরিট ব্যবহার করে। কিন্তু সবার মনে সবচাইতে একটি বড় প্রশ্ন আসে যে সে সময় ছিল না কোনো বড় মেশিন, না ছিল আধুনিক যন্ত্র, এমনকি কোনো চাকার ব্যবহারও ছিল না। তাহলে এত বড় বড় পাথরগুলো কিভাবে স্থানান্তর করা হলো? 2014 সালের একটি তথ্য থেকে জানা যায় যে এই পাথরগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য তারা কাঠের তৈরি স্লাইডার বানাতো, যার নিচে পানি দিয়ে তারা তাদের পরিশ্রমকে সহজ করে নিত। কিন্তু সেটা তো গেল, কিন্তু সবার মনে সবচাইতে রোমাঞ্চময় প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলোকে এত উঁচুতে একটির উপর আরেকটি কিভাবে উঠালো? এই জটিল কাজটি করার জন্য তারা একটি সিঁড়ি বানাতো এবং কিছু কিছু জায়গা পরে তারা গাছ রেখে দিত। এভাবে তারা দড়ি ব্যবহার করে টেনে নিয়ে একের পর এক ধাপ পূরণ করত, এবং এভাবে 20 থেকে 30 হাজার শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে 20 বছরে তৈরি হয় দ্য গ্রেট পিরামিড। কিন্তু তবুও একটি বিষয় নিয়ে এখনো ধাঁধা রয়ে যায় যে 20 বছরে পিরামিড তৈরি করা হলে প্রতিটি পাথর সরাতে সময় লেগেছিল মাত্র 3 মিনিট। কিন্তু তারা কিভাবে এটি সম্ভব করেছিল তা এখনো সবার কাছে একটি রহস্য। তো বন্ধুরা, কেমন লাগলো পিরামিডের রহস্যভেদ নিয়ে করা আজকের এই এপিসোডটি, এবং পিরামিড নিয়ে আপনার ধারণা কি? চাইলে আপনি সেটি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এমন আরো তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে আরো একটি নতুন এপিসোডে।